আজ আমরা আলোচনা করব বলে উপস্থিত হয়েছি ক্লাস 11-এর 2024 সালে যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার 1-এর একেবারে নবতম সংযোজন এবছর যেটা সংযোজিত হয়েছে দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। এই গদ্যাংশটির কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। এর আগে দুটি পার্টে এই টেক্সটটি আলোচিত হয়েছে এই চ্যানেলেই। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে সেমিস্টার 1-এ যে প্রশ্ন আসবে তার বিভিন্ন টাইপের এমসিকিউ আসবে, যেমন কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউ, ট্রু অ্যান্ড ফলস টাইপ, অ্যাসারশন অ্যান্ড রিজন টাইপ, কলাম ম্যাচিং টাইপ, কেস স্টাডি, ডায়াগ্রাম ইত্যাদি। কিন্তু আজ আমরা যেটা আলোচনা করে নেবো কোশ্চেন অ্যান্ড আনসার টাইপটাই আলোচনা করে নেবো, গুরুত্বপূর্ণগুলো। এটি কোনো সাজেশান নয়, কিন্তু আমরা সবচেয়ে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলি আলোচনা করে নেবো। গল্পটি তোমাদের মন দিয়ে পড়া আছে, এখন এই প্রশ্নগুলি মন দিয়ে দেখো আর শোনো, সঙ্গে সঙ্গে উত্তরটি ভেবে বলে ফেলো, তারপর আমার বলার সাথে মিলিয়ে নাও, দেখবে সুন্দরভাবে রিভাইজ হয়ে যাবেই একেবারে। তাহলে আমরা দেরি না করে প্রশ্নোত্তর পর্বে চলে যাই। একেবারে প্রথম প্রশ্নে চলে যাচ্ছি এই গদ্যাংশের। বলছে, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য শর্ট স্টোরি দ্য মডেল মিলিনিয়ার ইজ কনসিডার দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। ধনী লোকের, একটা ধনী ব্যক্তির কোন জিনিসটা বলেছে যে তার কাছে একটা বিলাসিতা, সেটা কি? রোমান্স। অর্থাৎ ধনী লোকের কাছেই রোমান্স বা ভালোবাসাটা হচ্ছে ধনীদেরই অধিকার, এটা তাদেরই। 2 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, লক্ষ্য করো। হোয়াট ইজ সেড টু বি বেটার দ্যান বিং ফ্যাসিনেটিং। চমৎকার হওয়ার চেয়ে বা একদম সুদর্শন বা এরকম মনোমুগ্ধকর হওয়ার চেয়ে কী হওয়া ভালো, যেটা লেখক প্রথমেই বলেছেন, হ্যাভিং এ পারমানেন্ট ইনকাম। অর্থাৎ একটা মানুষের একজন স্থায়ী রোজগার থাকা দরকার, সুন্দর হয়ে, নাহলে তার কিচ্ছু লাভ নেই। 3 নম্বর বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস, এর মধ্যে কোন বক্তব্যটি বেস্ট ডেসক্রাইবস হিউই আর্টস্কিন, আমাদের গল্পের নায়ক হিউই আর্টস্কিনের জন্য কোনটি উপযুক্ত? একদম ঠিক তোমরা যেটা ভেবেছো সেটাই। হি ওয়াজ হ্যান্ডসাম বাট ইনএফেক্টিভ। সে ছিল কিন্তু সুদর্শন, দেখতে সুদর্শন, গল্পের নায়ক হিউই আর্টস্কিন, কিন্তু সে কোনো কাজের ছিল না। তো চলে যাচ্ছি আমরা পরের পার্টে, অর্থাৎ পরের পার্টে মানে পরের প্রশ্নে আর কি। 4 নম্বর, হোয়াট ডিড হিউই ইনহেরিট ফ্রম হিজ ফাদার। গল্পের নায়ক হিউই আর্টস্কিন তার বাবার থেকে উত্তরাধিকার সূত্রে কী পেয়েছিল? একদম ঠিক, আ ক্লেভারলি সোর্ড, একটা অশ্বারোহী বাহিনীর তরবারি, অ্যান্ড হিস্ট্রি বুক, এবং ইতিহাসের বই। এই দুটোই তার বাবা উত্তরাধিকার সূত্রে তাকে উইল করে রেখে গেছিল। হোয়াট কাইন্ড অফ ইনকাম ডিড হিউই লিভ অন। কী ধরনের রোজগারে হিউই বেঁচে থাকতো? কীরকম রোজগারে? অ্যালাওয়েন্স ফ্রম ইস আর্ন, একজন আর্ন বা একজন জেঠি বা পিসির থেকে পাওয়া একটা দান বা অনুদানের মাধ্যমেই কিন্তু সে বেঁচে থাকতো। সেটা কত? সেটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো পরেরটায়, হাউ মাচ ওয়াজ হিউইস অ্যানুয়াল ইনকাম। হিউইর বার্ষিক রোজগার কত ছিল? মনে রাখতে বলা হয়েছিল 200 পাউন্ড, তার বার্ষিক রোজগার ছিল 200 পাউন্ড, অর্থাৎ 200 পাউন্ড। আমরা চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে, দেরি না করে 7 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। হাউ লং ডিড হিউই ওয়ার্ক অ্যাট দ্য স্টক এক্সচেঞ্জ। হিউই কতদিন ধরে শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জে নিজের কাজ করেছিল? মাত্র 6 মান্থস। এর উত্তর, মাত্র 6 মাস সেখানে কাটিয়েছিল। হোয়াই ডিড হিউই ফেল অ্যাজ এ টি মার্চেন্ট। একজন চা ব্যবসায়ী হিসেবে হিউ কেন নিজে ব্যর্থ হয়েছিল? কেন? নিশ্চয়ই তোমরা জানো চা কেন ব্যর্থ হয়েছিল। হি সুন গট বোর্ড, সেই কাজেতে শীঘ্রই হয়ে পড়েছিল একদম বিরক্ত, বা তার একঘেয়ে লেগেছিল, কেননা কোনটা কী ধরনের চা সেটা সে ধরতেই পারেনি। 9, হোয়াই ডিড হিউই গিভ আপ সেলিং ড্রাই সেরি। কেন হিউই শুকনো সেরি বিক্রি করা বন্ধ করে দিয়েছিল? সেরির কারবারও তো সে করেছিল, কারণ দ্য সেরি ওয়াজ টু ড্রাই, সেরিগুলো ছিল বেশি শুকনো, ফলে এই কারবারও তার উঠে গিয়েছিল। স্টক এক্সচেঞ্জ, টি মার্কেট, আর হচ্ছে গিয়ে সেরি ব্যবসা, সবকটাই। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, অর্থাৎ 10 নম্বরে। হোয়াট কাইন্ড অফ ইয়ং ম্যান ওয়াজ হিউই আলটিমেটলি ডেসক্রাইবড অ্যাজ। হিউই শেষ পর্যন্ত কীরকম একজন যুবকে পর্যবেসিত হয়েছিল? কীরকম? ডিলাইটফুল অ্যান্ড ইনএফেকচুয়াল। অর্থাৎ সে হচ্ছে কি, এক দেখতে শুনতে সুন্দর, কিন্তু কোনো কাজের নয়, মানে কোনো কাজ তো স্থায়ী ইনকাম ছিল না। হোয়াট বুকস ডিড হিউই প্লেস বিটুইন রাফস গাইড অ্যান্ড বেরিজ ম্যাগাজিন। হিউই কোন বইটা, যেটা তার বাবার থেকে পেয়েছিল, সেটা রাফস গাইড আর বেরিজ ম্যাগাজিনের মধ্যেখানে রাখতো? সেটা যে হিস্ট্রি অফ পেনিসুয়েলার ওয়ার। হিস্ট্রি অফ পেনিসুয়েলার ওয়ার, যেটা তার বাবা তাকে দিয়ে গিয়েছিল, এই বইটা কিন্তু সে রাখতো। 12তে বলছে, হাউ ডিড হিউই ডেকোরেট হিজ রুম উইথ হিজ ফাদার সোর্ড। কীভাবে হিউই তার বাবার দেওয়া তরবারিটা কোথায় রেখেছিল বা কোন জায়গাতে রেখেছিল? নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, হাং ইট ওভার হিজ লুকিং গ্লাস, সেটা রেখে দিয়েছিল তার ওই আয়নার ওপরে ঝুলিয়ে রেখে দিয়েছিল। তাহলে ইতিহাস বইটা কোথায় রেখেছিল আর এটা কোথায় রেখেছিল, দুটো তোমাদের মনে রাখতে হবে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, 13তে। হোম ডিড হিউই আর্টস্কিন ফল ইন লাভ উইথ। হিউই আর্টস্কিন কার প্রেমে পড়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা সবাই জানো, লরা মেটনের প্রেমে সে পড়েছিল।
পরে কোশ্চেনে লরা মেটন ওয়াজ দ্য ডটার অফ এ, লরা মেটন কার কন্যা ছিল? একজন রিটায়ার্ড কর্নেল, একজন অবসরপ্রাপ্ত কর্নেলের সে কন্যা ছিল। হোয়াট আর দ্য কর্নেল লস্ট ইন ইন্ডিয়া, কর্নেল ভারতবর্ষে কি হারিয়েছিল? দুটো জিনিস হারিয়েছিল, মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের, টেম্পার অ্যান্ড ডাইজেশন। ভারতবর্ষ থেকে সে তার মেজাজ এবং তার হজম ক্ষমতা দুটোই কর্নেল হারিয়ে এসেছিল ভারতবর্ষ থেকে। হোয়াট কন্ডিশন ডিড কর্নেল প্লেস ফর হিউই টু ম্যারি লরা, হিউইর কাছে লরাকে বিয়ে করার জন্য কর্নেল কি প্রস্তাব রেখেছিল, মানে কি শর্ত? হি শুড আর্ন 10,000 পাউন্ডস, তাকে 10,000 পাউন্ড রোজগার করতে হবে, তবেই সে তার মেয়ে লরার সাথে তার বিয়ে দেবে, এটা কর্নেল বলেছিলেন। হাউ ডিড হিউই ফিল হোয়েন হি হার্ড দ্য কর্নেলস কন্ডিশন, হিউই যখন কর্নেলের এই শর্তের কথা শুনলো তার কি মনে হয়েছিল? গ্লামস, একেবারে মন মরা হয়ে গিয়েছিল। হু কনসোল্ড হিউই, কে হিউইকে সান্ত্বনা দিয়েছিল? হোয়েন হি ফেল ডাউন অ্যাবাউট দ্য কর্নেলস ডিমান্ড, যখন সে কর্নেলের এই মানে যে দাবি সেইটা শোনার পর যখন সে অত্যন্ত হৃদয়ে তার ভঙ্গ হয়েছিল, তখন কার কাছে সান্ত্বনার জন্য সে গিয়েছিল? লরা মেটনের কাছে সে সান্ত্বনার জন্য গিয়েছিল। তাহলে আমাদের 18টা কোশ্চেন দেখতে দেখতে হয়ে গেল। আমরা চলে যাব 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্নে কি বলছে? হোয়াট ওয়াজ দ্য নেম অফ হিউইস আর্টিস্ট ফ্রেন্ড, হিউইস সেই আর্টিস্ট বন্ধুর নাম কি ছিল? যে ছবি আঁকতো তার নাম ছিল অ্যালান ট্রেভর, মনে রাখতে হবে হিউইর আর্টিস্ট বন্ধুর নাম ছিল অ্যালান ট্রেভর। অ্যালান ট্রেভর ওয়াজ প্রাইমারিলি অ্যালান ট্রেভর প্রাথমিকভাবে কে ছিল? একজন পেইন্টার, একজন চিত্রশিল্পী। হোয়াট কাইন্ড অফ পার্সন ওয়াজ অ্যালান ট্রেভর ডিসক্রাইবড অ্যাজ, অ্যালান ট্রেভর কী ধরনের ব্যক্তি ছিল? রাফ উইথ রেড র্যাগড ফেস, তার লাল এবং হচ্ছে গিয়ে একটা উস্কো খুস্কো দাড়িযুক্ত মুখ, এবং সে খুব রূঢ় একজন ছোকরা ছিল। আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে, অর্থাৎ 22-এ। হোয়াট মেড অ্যালান ট্রেভর ইনিশিয়ালি লাইক হিউই, বলছে হিউইর কী দেখে অ্যালান ট্রেভরের প্রাথমিকভাবে তাকে ভালো লেগে গেছিলো? না, হিউইস পার্সোনাল চার্ম, হিউইর কিছু সুন্দর যে দেহাবয়ব বা তার সুন্দর রূপ তা দেখেই কিন্তু প্রথমেই অ্যালান ট্রেভর মুগ্ধ হয়েছিল। চলে যাচ্ছি আমরা 23-এ কি বলছে দেখো, বলছে অ্যাকর্ডিং টু অ্যালান ট্রেভরের মতে হু শুড রুল দ্য ওয়ার্ল্ড, কাদের পৃথিবী শাসন করা উচিত? ড্যান্ডিজ অ্যান্ড ডার্লিংস, যারা হচ্ছে ফুলবাবু এবং ডার্লিংস এবং সুন্দরীদের। পরের কোশ্চেনে বলছে হোয়েন হিউই এন্টার দ্য স্টুডিও, যখন হিউই স্টুডিওতে প্রবেশ করেছিল, হোয়াট ওয়াজ ট্রেভর ডুইং, ট্রেভর তখন কী করছিল? ফিনিশিং আ লাইফ সাইজ পিকচার অফ এ বেগারম্যান, একটা ভিক্ষুক লোকের তার হচ্ছে একটা পূর্ণাবয়ব একটা ছবি তখন সে শেষ করছিল। চলে যাবো আমরা 25-এ। 25 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যাক। 25 নম্বর প্রশ্নে বলছে, আমরা লক্ষ্য করব হোয়াট কাইন্ড অফ এক্সপ্রেশন ডিড বেগারম্যান হ্যাভ, ওই ভিক্ষুকটার কীরকম মানে তার দেখতে লাগছিল তাকে আর কি। পিটিএস 1 তাকে একেবারে করুণ মানে তার মুখাবয়ব। হোয়াট ওয়াজ দ্য বেগার হোল্ডিং ইন ওয়ান হ্যান্ড, ভিক্ষুকটা এক হাতে কি ধরেছিল? ব্যাটার্ড হ্যাট, একটা শতচিহ্ন টুপি ধরেছিল। হোয়াট ওয়াজ ফ্লাং ওভার দ্য বেগার শোল্ডার্স, বলছে ভিক্ষুকের কাঁধে কি ফেলা ছিল? আ কোর্স ব্রাউন ক্লোক, একটা বাদামি রঙের মোটা আলখাল্লা পড়েছিল। আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে, অর্থাৎ কত নম্বর কোশ্চেন হবে? 28। হোয়াট ওয়াজ দ্য বেগার স্ট্যান্ডিং অন, ভিক্ষুক কোথায় দাঁড়িয়েছিল? আর এই প্ল্যাটফর্ম একটা উঁচু বেদির মতো অংশে। হোয়াট ডিড ট্রেভর কম্পেয়ার দ্য মডেল টু, ট্রেভর এটাকে এই মডেল ভিখারিটাকে কিসের সাথে তুলনা করেছিল? আর লিভিং ভেলাস্কুইজের সাথে তুলনা করেছিল, মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ, হোয়াট অ্যামাউন্ট ডিড ট্রেভর সে দ্য মডেল আর্ন পার আওয়ার, একজন মডেল প্রতি ঘন্টায় কত রোজগার করে ট্রেভর বলেছিল? আর সিলিং, 1 সিলিং করে প্রতি ঘন্টায় রোজগার করে। আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে কোশ্চেনটিও আরও গুরুত্বপূর্ণ, বলছে হাউ মাচ ওয়াজ ট্রেভর গেটিং ফর হিজ পেন্টিং, ট্রেভর তার ছবি আঁকার জন্য কত পায়? না 2000 গিনিস, 2000 করে গিনি পায়। কিন্তু মানে মডেল কত পায়, সে কত পায়, দুটো ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। হোয়াট প্রফেশনস আর সেড টু অলওয়েজ গেট পেড ইন গিনিস, কোন প্রফেশনের লোকেদের সবসময় গিনিতে টাকা দেওয়া হয় ট্রেভর বলেছিল? পেইন্টার্স, পোয়েটস অ্যান্ড ফিজিশিয়ানস, এদের সবসময় গিনিতে টাকা দেওয়া হয়, মানে গিনিতে পেমেন্ট করা হয়। হোয়াট ডিড দ্য বেগার ডু, বেগার কী করেছিল? আফটার ট্রেভর লেফট রুম, ট্রেভর একবার যখন ফ্রেম মেকারের সঙ্গে দেখা করতে গেছিলো তখন সেই ফাঁকে ভিক্ষুক কী করেছিল? রেস্টেড অন এ উডেন বেঞ্চ, একটা কাঠের বেঞ্চে সে একটুখানি বিশ্রাম নিয়ে নিয়েছিল। তো আমরা দেরি না করে চলে যাচ্ছি কত নম্বর কোশ্চেনে একটু দেখে নিই, 34-এ। হাউ মাচ মানি ডিড হিউই গিভ টু দ্য বেগার, হিউই আর্টস্কিন শেখ বেগারকে কি দিয়েছিল? আর সভরেইন, একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিল। বিবিআই কোশ্চেন। হোয়াট ওয়াজ ট্রেভার্স ভিউ অন দ্য রোল অফ আর্টিস্ট, ট্রেভর কি বলেছে আর্টিস্টদের ভূমিকা কি আমাদের সমাজে? টু রিয়ালাইজ দ্য ওয়ার্ল্ড অ্যাজ দে সি ইট, তারা জগৎকে যেমন দেখে তেমনটাই উপস্থাপন করে আমাদের সামনে। হু ওয়াজ দ্য বেগার ইন রিয়ালিটি, ভিভিআই কোশ্চেন। ভিক্ষুকটি আদতে কে ছিল? ব্যারন হাউসবার্গ, সে ছদ্মবেশে ছিল, আদতে ছিল সে ব্যারন হাউসবার্গ। চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনে।
অর্থাৎ সেটা হবে কত নম্বর কোশ্চেন? 37। হোয়াট ডিড টেবর সে দ্য বেগার কুড ডু? টেবর বলেছিল ওই ভিক্ষু যে সে যে ব্যারন হাউসবার্গ রয়েছে সে কী করতে পারে? বাই অল লন্ডন, সে সমস্ত লন্ডনটাই কিনে ফেলতে পারে। হোয়াট ডিড হাউসবার্গ ইভেনচুয়ালি সেন্ড টু হিউই? শেষ পর্যন্ত ব্যারন হাউসবার্গ হিউইকে কি পাঠিয়েছিল? আর চেক অফ 10,000 পাউন্ড, 10,000 পাউন্ডের একটা চেক, BVI কোয়েশ্চেন। হু ডেলিভার্ড দ্য ব্যারনস গিফট টু হিউই? কে ব্যারনের গিফটে হিউইকে পৌঁছাতে এসেছিল? মসিয়াই গুস্তাভে নদিন কিন্তু পৌঁছাতে এসেছিল ব্যারনের এই গিফটটা। এখানে প্রচণ্ড কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবছরের জন্য আলোচিত হলো, প্রত্যেকটি সমান গুরুত্বপূর্ণ। আমরা চলে যাচ্ছি 40-এর। হু ওয়াজ হিউইজ বেস্ট ম্যান ইন দ্য ওয়েডিং, অ্যাট দ্য ওয়েডিং? বিবাহের সময় হিউইর মানে ওই দিন সেরা লোক বা ওই দিনকে মধ্যমণি কে ছিল? অ্যালান ট্রেভর, বিয়ের দিনকে কিন্তু। পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ডিড দ্য ব্যারন ডু অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট? ব্যারন ওয়েডিং ব্রেকফাস্টে কী করেছিলেন? মেড এ স্পিচ, একটা বক্তব্য রেখেছিলেন। চলে যাচ্ছি 42-এ। হোয়াট ওয়াজ অ্যালান ট্রেভার্স কনক্লুডিং রিমার্ক অ্যাবাউট দ্য ব্যারন? ব্যারন সম্পর্কে অ্যালান ট্রেভার কী বলেছিল? দারুণ কথা, শেষ অংশটি। মিলিয়নিয়ারি মডেল আর রেয়ার, বলছে যে এইরকমভাবে কোটিপতি মডেল খুবই দুষ্প্রাপ্য, বাট বাই দ্য জব মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ার স্টিল। কিন্তু এইরকম একজন আদর্শ কোটিপতি কিন্তু আরও মানে দুর্লভ, পাওয়া যায় না যা। তো আমরা প্রত্যেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করে নিলাম। সমস্ত ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। পরের চ্যাপ্টারের ভিডিও তোমরা এই চ্যানেলেই শীঘ্রই পেয়ে যাবে।